যে মাত্রায় আসলে এই মুহূর্তে নারী বিদ্বেষ এবং নির্বাচনে আমরা দেখলাম মাত্র ৩% নারী নির্বাচন করার ক্ষমতা পেয়েছেন বিএনপি থেকে, আর কোনো দল থেকে তো পাননি, এনসিপির থেকে কিছুটা, বাম দল থেকে সবচেয়ে বেশি আমার ধারণা। নারীর পার্টিসিপেশন আমরা দেখতে পেয়েছি যে গণসংহতি আন্দোলন আর বাসদ মার্ক্সবাদী সব থেকে ভালো মানে প্রপোর্শনালিটির দিক থেকে যদি দেখি নারী ক্যান্ডিডেট এসেছেন। খুবই ইন্টারেস্টিংলি নারী ক্যান্ডিডেটের সংখ্যা কম হলো আমরা যেসব জায়গায় খুব ইউনিক কিছু মানুষজন দেখতে পাচ্ছি যে হচ্ছে যে একদম মানে আমরা যেটাকে একদম নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সেটার সাথে মিলাইতে পারি এরকম ক্যারেক্টারগুলো যদি আমরা দেখি তারা অনেকেই নারী প্রার্থী। দেখবেন বরিশালে মনীষা চক্রবর্তী মানে জিতুক না জিতুক একটা হাইপ তৈরি হয়েছে ওনাকে নিয়ে, বা আপনার ফারহানা, এবং তারা সবাই খুবই সাহসী চরিত্র হিসেবে আবির্ভূত হচ্ছেন কিন্তু বর্তমান সময়ে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে নারীর জন্য রাজনীতি করা অতীতেও ডিফিকাল্ট ছিল, কিন্তু অনলাইন স্ফিয়ার কেন্দ্র করে যে ধরনের একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে পুরো নারী জাতির জন্য, মানে সে তো আসলে শুধু রাজনীতি না। আমি তো মানে আমার আউটসাইডার পার্সপেক্টিভ থেকে আমি আসলে দীর্ঘদিন বুঝতাম না, মানে প্রথম 5-6 মাস যখন আমি শুনতে পেরেছি যে আচ্ছা ক্যাট কলিং বেড়েছে, কারণ এখানে তো মানে আমি তো আর এটা ভুক্তভোগী না, সো আমার পক্ষে অ্যাসেস করাটা ডিফিকাল্ট। তো প্রথম কয়েক মাস আমার ধারণা ছিল যে এটা কি একটু এক্সাজারেটেড বা আসলে কি ক্যাট কলিং ওই মাত্রায় হচ্ছে যে মাত্রায় মানুষজন বলছে, কিন্তু আমি কনস্ট্যান্টলি বুঝতে পারলাম যে মিসোজিনিস্ট মানুষজন আগেও সমাজে ছিল, একই মাত্রায় ছিল, কিন্তু মিসোজিনির একটা লাইসেন্স তৈরি হয়েছে গত 18 মাসে যে আমি মিসোজিনিস্ট কথা বলতে পারি, এটাতে কোনো সমস্যা নেই।